যতবার তোমাকে ভুলতে চাই বা ভুলে যাওয়ার চেষ্টা করি, তত বেশি করে তুমি আমার হৃদয়ের কাছাকাছি চলে আসো। অভিমান বোধ হয় ভালোবাসা বাড়িয়ে দিয়ে যায়। একজন মানুষ যখন কাউকে গভীরভাবে ভালোবাসে, তখন তার প্রতি তৈরি হয় প্রত্যাশা, আর সেই প্রত্যাশা যখন পূরণ হয় না, তখনই মনের মধ্যে তৈরি হয় অব্যক্ত অভিমান। আমি যতই অভিমান করি না কেন, তোমার স্পর্শ পেলে মনের অভিমান সব হারিয়ে যায়। নারীর অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে, আর না বুঝলে বেড়ে যায় হাজার মাইল দূরত্ব। যে মানুষ অভিমানের মূল্য ও মর্যাদা দেয় না, সে আসলে প্রকৃতি প্রেমিক ছিলই না। শত অভিমান করার পরেও নিজের মনকে বুঝিয়ে মানিয়ে নেওয়াই হলোই ভালোবাসা। ভালোবাসার মধ্যে এত অভিমান আছে বলেই তো প্রেমের স্বাদ এত মিষ্টি ও মধুর হয়। রাগ সবার উপরে দেখানো যায়, কিন্তু অভিমান হয় নিজের লোকের উপরে। যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়। কাঁচ কতটা অভিমানী, আয়না না ভাঙলে বোঝা যায় না। সত্যিকারে তোমাকে যে ভালোবাসে, সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। বেশিক্ষণ হয়তো অভিমান করে কথা বলবে না, কিছুক্ষণ, তবুও সে তোমাকেই মিস করবে সারাক্ষণ। যার অনুভূতি বেশি, তার অভিমানও বেশি, আর বেশিরভাগ অভিমানী লোকেরাই বড় হৃদয়ের অধিকারী হয়ে থাকে। অভিমান করা মাঝে মাঝে ভালো, তবে অতিরিক্ত অভিমান সবসময় খারাপ কিছু নিয়ে আসে। যে তোমাকে ভালোবাসে, তার সাথে অভিমান করো না, কারণ সে তোমার এমনিতেই দুর্বল। তার উপর তাকে আর দুর্বল করা উচিত নয়। যে তোমাকে ভালোবাসে, শুধুমাত্র তার সাথে অভিমান করবেন, কারণ অন্যের সাথে অভিমান করলেও সে তার কোনো মূল্য দেবে না। যখন আমরা একসাথে থাকি, তখন আমরা অন্য লোক বা জিনিসের দরকার হয় না। আমার যা প্রয়োজন তা হলো আপনাকে আরও ভালোবাসার সময়। হয়তো আমি এটুকু জানি না, তবে আমি জানি এটি অনেক বড় সত্য। আমি ধন্য হয়েছিলাম, কারণ আমি তোমাকে পেয়েছি। ভালোবেসে তুমি কতদিন, সপ্তাহ বা মাস একসাথে ছিলে তা নয়, তুমি প্রতিদিন একে অপরকে কতটা ভালোবাসছো, সেটি হলো সম্পর্কের মূল স্তম্ভ। জীবনের অন্যতম কঠিন বিষয় হলো আপনি যে ব্যক্তিকে ভালোবাসেন, তিনি অন্য কাউকে ভালোবাসেন। কেঁদে লাভ নেই, পরশু তোমাকে আমার কাছে ফিরিয়ে আনবে না। যেতে দিতে ব্যথা হয়, তবে কখনো কখনো ধরে রাখতে আরও ব্যথা হয়। আমি কান্নার চেয়ে হাসি পছন্দ করি, কারণ আপনার হাসির পিছনে কারণটি ব্যাখ্যা করা যায়, কিন্তু আপনার কান্নার পিছনের কারণটি কাউকে বলা যায় না। নীরবতা খুব জোরে কথা বলে, তবে আশ্চর্যজনক যে লোকেরা সেটি শোনার জন্যে সময় নেয় না। আমি তোমাকে আপনার মন থেকে বের করে আনার জন্য লড়াই করেছি, তবে তোমার বলা প্রত্যেকটি শব্দগুলো